হ্যালো অ্যাডভান্স প্রোগ্রামার্স, টাইপস্ক্রিপ্ট অল ইউ নিড টু নো এর আজকের পর্বে আমি কথা বলবো ইন্টারফেস নিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা ইন্টারফেস জিনিসটাকে আগেই অল্প বিস্তর একটু জেনেছিলাম। বিভিন্ন অবজেক্টের শেপ তৈরি করার ক্ষেত্রে আমরা ইন্টারফেস ব্যবহার করেছিলাম। তো চলুন আজকের পর্বে টাইপস্ক্রিপ্টের ইন্টারফেসকে একটু এক্সপ্লোর করি। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো অবজেক্টের শেপ তৈরি করব তখন আমরা ইন্টারফেস তৈরি করব, আর ইন্টারফেস তৈরি করার মাধ্যমে আমরা আমাদের কাস্টম একটা টাইপ তৈরি করতে পারবো। নাম্বার অথবা স্ট্রিং যেমন আমরা ব্যবহার করতাম, ঠিক তেমনি আমরা ওই টাইপটাকেও ব্যবহার করতে পারবো এবং সেটা হবে আমাদের কাস্টম টাইপ। তো চলুন একটা ইন্টারফেস আমরা আগে বানাই। ইন্টারফেস আমরা পার্সনের জন্য একটা ইন্টারফেস তৈরি করব, পার্সন, যার ভিতরে একটা নেম থাকবে স্ট্রিং আর একটা এইচ প্রপার্টি থাকবে যেটা হবে নাম্বার। এরকম শেপ, এরকম স্ট্রাকচার আমরা আগেও দেখেছি। তারপরও আমরা একেবারে শুরু থেকে শুরু করি। আমি একটা অবজেক্ট তৈরি করি, লেটস সে কনস্ট এমপ্লয়ি। এখন আমরা চাচ্ছি যে এই পার্সনের যে শেপটা আছে তার যে গুণাবলী আছে সবগুলো ইমপ্লিমেন্ট হবে এই এমপ্লয়ি অবজেক্টের মধ্যে। তো সেটা যদি আমরা করতে চাই, এর টাইপটা আমরা স্পেসিফিকভাবে বলে দিতে পারি, একটা কোলন দিয়ে বললাম যে এটা পার্সন শেপের হবে। আমরা আগেও দেখেছি যে হচ্ছে এই যে পার্সন শেপের যেটা বানালাম তার যে প্রপার্টি আছে সেই প্রপার্টি অনুযায়ী আমাদের এই প্রপার্টিগুলো সেট করতে হবে। তো আমাদের এখানে অবশ্যই নেম নামে একটা প্রপার্টি থাকতে হবে। তো আমি লিখলাম নেম, নেমের মধ্যে যে কোনো নাম দিতে পারি, আমি দিলাম জন, এবং আর একটা এইজ নামে একটা প্রপার্টি থাকবে যার ভিতরে একটা নিউমেরিক ভ্যালু থাকবে। এখন এইখানে যে নেম প্রপার্টিটা ব্যবহার করা আছে ইন্টারফেসের মধ্যে, ঠিক সেমভাবে আমাদেরকে এখানে নেম লিখতে হবে। সামহাও আমি যদি এখানে নেম ওয়ান লিখি আমাদেরকে এরর দিবে। কি এরর দেখাচ্ছে এখানে? এই যে নেম ওয়ান প্রপার্টিটা আমরা এখানে ব্যবহার করতে পারবো না, কারণ এটা পার্সন শেপের। ওকে, তো আমরা এটা ব্যবহার করতে পারবো না। আমাদেরকে অবশ্যই ঠিক সেম নামটা দিতে হবে যেটা আমরা ইন্টারফেসে দিয়েছিলাম। আবার আমাদেরকে টাইপটাও ঠিক রাখতে হবে। তো আমি একটা পারফেক্ট একটা এইজ দেই। তো এরকম উদাহরণ আমরা আগেও দেখেছি। আমরা এখন একটা ফাংশন তৈরি করব, ফাংশন ডিসপ্লে ফাংশন। তার ভিতরে প্রপার্টি থাকবে হচ্ছে পার্সন টাইপের কোনো ভ্যালু অ্যাকসেপ্ট করবে। তো আমি বললাম পার্সন, ছোট হাতের বললাম, আর যে টাইপটা হবে সেটা হবে পার্সন টাইপের, অর্থাৎ আমাদের যে কাস্টম টাইপটা যেটা আমরা বানালাম সেই টাইপের কোনো একটা ভ্যালু অ্যাকসেপ্ট করবে এখানে। আর এটা থেকে কোনো কিছু রিটার্ন হবে না, তো আমরা লিখতে পারি ভয়েড, এবং এর ভিতরে শুধুমাত্র কনসোল হবে, কনসোল ডট লগ হবে পার্সনের ভিতরে যে নেম প্রপার্টিটা আছে সেটা। আমরা জাস্ট একবার রান করি, npm রান ডেভ। আচ্ছা, অবশ্যই আমাদের এই ফাংশনটা কল করতে হবে। জাস্ট আমি একবার কল করে দিই, ডিসপ্লে ফাংশনটাকে কল করে এখানে একটা পার্সন টাইপের কোনো একটা ভ্যালু পাস করে দিব। তো আমরা এই এমপ্লয়িটাকে পাস করতে পারি, এমপ্লয়ি, এটা পাস করে দিলাম। এখানে একটা এক্সট্রা দেওয়া উচিত ছিল, এমপ্লয়ি বানানটা এরকম। তো এখন আমাদেরকে সঠিক আউটপুট দিবে, যদিও আমাদেরকে নিচে শো করতেছে। তো আমি উপরে একটা কনসোল ডট ক্লিয়ার করে দিই, কনসোল ডট ক্লিয়ার, জন শো করতেছে। এখন ধরুন আমাদের কাছে এই পার্সনের যে শেপটা আমরা বলে দিলাম এমপ্লয়ি, এমপ্লয়ের মধ্যে আরও অনেক ইনফরমেশন থাকতে পারে, কিন্তু আমরা চাইলে আর একটা এক্সট্রা প্রপার্টি অ্যাড করতে পারবো না। আমরা যদি এখানে বলি যে আইডি, আইডির মধ্যে আমরা একটা স্ট্রিং টাইপের কোনো একটা ভ্যালু রাখবো 1, অবশ্যই আমাদেরকে এরর দিবে, কারণ এই পার্সন যে শেপটা বানালাম, যে টাইপটা বানালাম, তার মধ্যে আইডি নামে কোনো প্রপার্টি নেই, যে কারণে আমাদেরকে এখানে এরর দিচ্ছে। কিন্তু আমি চাইলে এই পার্সন শেপের মধ্যে একটা অপশনাল প্রপার্টি অ্যাড করতে পারি। তো আমি বললাম যে আইডি, যার টাইপটা হবে স্ট্রিং টাইপের, স্ট্রিং। সো অপশনাল বোঝানোর জন্য আমাকে জাস্ট এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে, তখন এটা অপশনাল প্রপার্টি হয়ে যাবে। তো আমি এখানে যদি আইডি দেই অথবা না দেই, ইট ডাজেন্ট ম্যাটার। আমরা দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই, আমাদের কম্পাইলার মাইন্ড করবে না। তো আমি জাস্ট আর একটা অবজেক্ট তৈরি করি, কনস্ট, এটা হচ্ছে প্লেয়ার অবজেক্ট, প্লেয়ার হবে পার্সন শেপের। পার্সন শেপের মধ্যে নেম থাকবে আসিফ মাহির, অবশ্যই আমাদেরকে এইজ প্রপার্টিটা দিতে হবে, এইজ 23। তারপর আরও কিছু প্রপার্টি এই প্লেয়ার অবজেক্টের থাকতে পারে। আচ্ছা, প্লেয়ারটা পিটা বড় হাতে দিয়েছি আমরা, এটা ছোট হাতে দিতে হবে। আর আমরা ইন্টারফেসটা যেটা বানাবো তার প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটারে দিতে হবে, আর এটা হচ্ছে কনভেনশন। আর আমরা অলওয়েজ চাইবো যে এই কনভেনশনটা ফলো করার জন্য এই ইন্টারফেস তৈরি করার সময় অবশ্যই আমরা যে প্রথম লেটারটা দিব ইন্টারফেসের নামটার, তার প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে দিব। আচ্ছা, তো প্লেয়ারের মধ্যে আরও অনেক প্রপার্টি থাকতে পারে। তার স্ট্রাইক রেট থাকতে পারে, স্ট্রাইক রেট
88 অবভিয়াসলি আমাদেরকে এরর দিবে। এটা যদি আমরা করতে চাই তাহলে অবভিয়াসলি এই পার্সন ইন্টারফেসটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো আমরা এটাকে জাস্ট সরাই দিই, এখান থেকে রিমুভ করে দিই, আর এখানেও আমরা রিমুভ করে দিই, কারণ আমরা আরও অনেক কিছু প্রপার্টি অ্যাড করবো এর ভিতরে। তো আমরা বললাম যে আইডি 1 2 3। ওকে, তো আমরা দুইটা অবজেক্ট তৈরি করলাম, একটা হচ্ছে এমপ্লয়ি আর একটা হচ্ছে প্লেয়ার। এমপ্লয়ি অবজেক্টের মধ্যে নেম আছে, এইজ আছে আর আইডি আছে, আর প্লেয়ার অবজেক্টের মধ্যে নেম আছে, এইজ আছে আর স্ট্রাইক রেট আছে। আর আরেকটা প্রপার্টি আমরা অ্যাড করি, আমরা চাইলে হচ্ছে অ্যাভারেজ অ্যাড করতে পারি। অ্যাভারেজ বললাম হচ্ছে 45, এটা আমাদের অবজেক্ট। তো সামহাউ আমি যদি এখানে এমপ্লয়ি পাস করি তাহলে আমাদেরকে এরর দিচ্ছে না, সঠিকভাবে আমাদেরকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। আবার যদি আমি এখানে প্লেয়ার অবজেক্টটাকে পাস করি সেটাও আমাদেরকে এরর দিবে না, আমাদেরকে পারফেক্ট একটা অ্যান্সার দিবে, আসিফ মাহি। আর এখানে কি ঘটছে, এখানে হচ্ছে টাইপ কনভার্সন ঘটছে। যখন আমরা এখানে পাস করলাম শুধুমাত্র চেক করতেছে যে নেম আর এইজ প্রপার্টিটা আছে কিনা এবং তাদের টাইপগুলো ঠিক আছে কিনা, এবং দুইটাতেই নেম এবং এইজ প্রপার্টি আছে এবং তাদের টাইপগুলো ঠিক আছে, যে কারণে আমাদেরকে এরর শো করছে না। তো সামহাউ আমি যদি এখানে পার্সনের আইডিটা দেখতে চাই, এটা আমাদেরকে আনডিফাইন্ড শো করতেছে। কেন? এখানে সঠিকভাবেই অ্যাকসেপ্ট করতেছে, কারণ প্লেয়ার অবজেক্টের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে আইডি প্রপার্টিটা। তো ও যখন এইখানে যখন প্লেয়ারটা পাস হচ্ছে তখন সে চেক করতে পারতেছে না, সে মনে করতেছে হ্যাঁ এইটার মধ্যে তো এই দুইটা প্রপার্টি আছে, তো ঠিক আছে কোনো সমস্যা নাই, এখানে যাইতে পারবে। কিন্তু এখানে যখন আমরা পার্সন ডট আইডিটা দেখার চেষ্টা করলাম, আচ্ছা আমি জাস্ট একটা টেমপ্লেট স্ট্রিং ব্যবহার করতে পারি। এখানে টেমপ্লেট স্ট্রিং নেম দিলাম, নেম পার্সন ডট নেম, দেন হচ্ছে এইজ পার্সন ডট এইজ, আর হচ্ছে আইডিটা দেখতে চাচ্ছি আইডি পার্সন ডট আইডি। ওকে, এভাবে দেখতে চাচ্ছি। তো সব কিছু ঠিক আছে, এখানে শুধুমাত্র আইডির এখানে দেখাচ্ছে আনডিফাইন্ড। তো আমরা এখানে এই জিনিসটাকে কিভাবে সর্ট আউট করতে পারবো, তো আইডিটা আছে কি না সেটা আমাদেরকে আগে চেক করে নিতে হবে। যদি আমাদের কাছে অপশনাল প্যারামিটার থাকে, অর্থাৎ আমরা যে শেপটা ব্যবহার করতেছি তার মধ্যে যদি অপশনাল প্যারামিটার থাকে কোনো, সেই প্রপার্টিটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই এখানে, তখন অবশ্যই আমাদেরকে আগে চেক করে নিতে হবে এই প্রপার্টিটা আছে কি না। তো আমরা বললাম যে পার্সন ডট আইডি যদি থাকে তাহলে এটা তুমি প্রিন্ট করো। ওকে, এখন আমাদেরকে কোনো কিছু শো করতেছে না, কারণ এই প্লেয়ার অবজেক্টের ভিতরে আইডি নামে কোনো প্রপার্টি নেই। তো আমরা যদি এখানে এমপ্লয়ি অবজেক্টটাকে পাস করে দিই এমপ্লয়ি, এখানে আমাদেরকে সঠিকভাবে কনসোল লক করতেছে এবং আইডিটাও শো করতেছে। আচ্ছা, এই দুইটাকে আমি একটু কমেন্ট আউট করে দিই। এখন আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এই এমপ্লয়িটাকে মনে করলাম যে আমি পার্সন টাইপের, তো আমি এখান থেকে নেম প্রপার্টিটা অ্যাক্সেস করব। তো এমপ্লয়ি ডট নেম সমান যদি আমি অন্য কিছু দিয়ে অ্যাসাইন করি, তো আমি মনে করলাম যে ইমরান নাম দিয়ে হচ্ছে অ্যাসাইন করলাম এমপ্লয়ি ডট নেমের মধ্যে। তো আমি জাস্ট এমপ্লয়িটাকে একবার হচ্ছে প্রিন্ট আউট করি, কনসোল ডট লগ। আমাদের যে অবজেক্টটা ছিল সেটার নামটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি এইখানে যে এমপ্লয়ির নামটা থাকবে সেটা একবার যখন আমরা ইনিশিয়ালাইজ করে ফেলবো তখন আমরা চেঞ্জ করতে দিব না কাউকে। আর এখানে আমরা তো কনস্ট কিওয়ার্ডটাও ব্যবহার করতে পারতেছি না। এভাবে কি আমরা লিখতে পারবো? কনস্ট লিখতে পারবো? কনস্ট লিখতে পারবো না, এরর দিবে। তো আমাদেরকে এখানে সামহাও কোনো কিছু লিখতে হবে, এবং এই সুবিধাটা দিচ্ছে টাইপ স্ক্রিপ্ট। আমরা এখানে চাইলে এই যে নামটা আছে এটাকে শুধুমাত্র রিড অনলি প্রপার্টি বানাইতে পারবো। তো এই কাজটা আমাদের কোথায় করতে হবে? এই কাজটা আমাদেরকে এইখানে করতে হবে। ইন্টারফেসের মধ্যে যদি আমরা বলে দিই এটা হচ্ছে রিড অনলি প্রপার্টি, রিড অনলি, তাহলে দেখেন এখানে আমাদেরকে এরর দেখাচ্ছে। কি এরর বলতেছে? ক্যান নট অ্যাসাইন টু নেম বিকজ ইট ইজ এ রিড অনলি প্রপার্টি। তো আমরা যদি কোনো প্রপার্টির ভ্যালুটাকে কনস্ট্যান্ট রাখতে চাই তাহলে আমরা এই রিড অনলি কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আর রিড অনলি আর কনস্টের মধ্যে পার্থক্যটা কি? আমরা রিড অনলি কিওয়ার্ডটা শুধুমাত্র ইন্টারফেসের প্রপার্টি ডিফাইনের সময় ব্যবহার করতে পারবো, আর কনস্ট শুধুমাত্র কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা ফাংশনের জন্য আমরা ব্যবহার করতে পারবো। এবং আমরা যদি সেম নামও এখানে ব্যবহার করি, যে নামটা ছিল জন, তো জনই যদি ব্যবহার করি তাহলে আমাদেরকে এরর দিবে। আমরা অন্য কোনো ভ্যালু বা সেম যে ভ্যালুটা ছিল সেটাও অ্যাসাইন করতে পারবো না। এই ভ্যালুটাকে শুধুমাত্র আমরা রিড করতে পারবো, রাইট করতে পারবো না। ওকে, তো আমরা চাইলে এভাবে রিড অনলি প্রপার্টি ব্যবহার করতে পারি কোনো ভ্যালু যদি আমরা চেঞ্জ করতে না চাই পরবর্তীতে। আচ্ছা, আমি এইটাকে হচ্ছে রিমুভ করে দিই এখান থেকে, জাস্ট কনসোল লগ এমপ্লয়ি এটা থাক।
ইন্টারফেসের মধ্যে আমরা চাইলে ফাংশনও ব্যবহার করতে পারবো। তো আমি একটা ফাংশন লিখি, শো ফাংশন, একটা জেনারেল ফাংশন লিখলাম। আর এখানে হচ্ছে টাইপটা বলে দিতে হবে আমাদেরকে। ফাংশনের ডেফিনেশনটা থাকবে এরকম, জাস্ট দুইটা প্যারেন্থিসিস, তারপর হচ্ছে টাইপটা, অর্থাৎ রিটার্ন টাইপটা কি। তো আমরা লিখলাম স্ট্রিং টাইপের কোনো ভ্যালু রিটার্ন হবে, এভাবে করে লিখলাম। তো এখানে আমাদের অবশ্যই শো মেথডটা ইউজ করতে হবে। তো আমরা শো মেথডটা যেহেতু দেই নাই, এখন জাস্ট আমরা প্রোভাইড করি শো, এবং এর রিটার্ন টাইপটা হবে স্ট্রিং। তো আমরা এখানে একটা কনসোল লগ করে দিই, কনসোল ডট লগ। তারপর এখানে জাস্ট এর নেমটা, এইচটা এবং আইডিটা হচ্ছে আমরা কনসোল লগ করবো। বললাম যে নেম দিস ডট নেম। তো অবভিয়াসলি আমাদেরকে এখানে এরর দিবে, কারণ এটা আমরা রিটার্ন করি নাই, জাস্ট হচ্ছে আমরা কনসোল লগ করে দিয়েছিলাম। তো আমরা জাস্ট রিটার্ন করি ভ্যালুটাকে, অথবা আমরা এখানে হচ্ছে ভয়েড করে দিতে পারি, ভয়েড দিস ডট নেম। তারপর হচ্ছে আমি একটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে পারি, ব্যাকস্ল্যাশ এন এইচ, দিস ডট এইচ, দেন হচ্ছে ব্যাকস্ল্যাশ এন আইডি, দিস ডট আইডি। ওকে, তো আমরা এটাকে অপশনাল প্যারামিটার বলেছিলাম। তো এখানে আনডিফাইন্ড আসতে পারে যে কোনো সময়। তো আমরা জাস্ট এখানে এটাকে হচ্ছে অপশনাল প্যারামিটারটা রিমুভ করে দিই আপাতত। আর এখানে হচ্ছে যেহেতু আমাদের ভয়েড ইউজ করতে হবে, আমরা এখানে বলেছিলাম ভয়েড হবে, আমরা এখানে ভয়েডটা বলে দিই, ভয়েড। আর কনসোল ডট লগ এমপ্লয়ের মধ্যে যে শো ফাংশনটা আছে সেটাকে অ্যাক্সেস করতে হবে, শো। আচ্ছা, এখানে আমাদেরকে আনডিফাইন দেখাচ্ছে, কারণ আমি এখানে কনসোল লগ করে দিয়েছি। তো আমরা ডাইরেক্ট এমপ্লয়ি ডট শো এটা করতে পারি, কারণ এখানে তো আমরা কোনো কিছু রিটার্ন করতেছি না, এমপ্লয়ি ডট শো। ওকে, আমাদেরকে পারফেক্ট অ্যান্সার দিবে। আর এখানে যে ফাংশনটা আমরা ইউজ করলাম সেটা কিন্তু একটা জেনারেল ফাংশন। আমরা যদি অ্যারো ফাংশন ব্যবহার করতে চাইতাম, তাহলে আমরা আরেকটা ফাংশন আরেক রকম সিনট্যাক্স লিখতাম, ডিসপ্লে, তারপর হচ্ছে প্যারেন্থিসিস, তারপর অ্যারো সাইন, তারপর হচ্ছে রিটার্ন টাইপটা আমাদেরকে এভাবে বলতে হতো। তো আমি এখানে অ্যারো ফাংশনটা যখন হচ্ছে ইমপ্লিমেন্ট করব, তখন আমরা কি করব, কিভাবে লিখব, ডিসপ্লে অ্যারো ফাংশন, এখানে হচ্ছে রিটার্ন টাইপটা আমরা বলবো ভয়েড, এবং ফাইনালি কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারি, লগ হ্যালো ওয়ার্ল্ড। জাস্ট আমরা এই ফাংশনটাকে কল করি, এমপ্লয়ি ডট ডিসপ্লে হ্যালো ওয়ার্ল্ড। আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। সামনে ইন্টারফেস নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। পরের ভিডিওতে টাইপস্ক্রিপ্টের ফাংশন নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।